বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো, হঠাৎ করে গুলিয়ে সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে। এরকম ছিল সেই দিনকার অবস্থা। আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব, কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ, এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল। অ্যাডলফ হিটলার তার অপকর্মের কারণে দুনিয়া এখনো ধিক্কৃত। যারা এই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখোমুখি হতে হবে। সম্মানিত ভাইরা, শুধু জামাত ইসলামী নয়, এখানে বিরোধী দল বিএনপি, উলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মীয় সংগঠন, তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে। যদিও জামাতের উপর তাণ্ডবটা ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতার, কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে। হাজার হাজার আলেমকে বিভিন্ন ছুথা নাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। যখন আদালতে নেওয়া হতো, কাস্টডিতে চোখ পড়ত, বয়স্ক বিশিষ্ট উলামায়ে কেরামের পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, নিজেকে ধরে রাখা কঠিন হতো। পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে পরিয়ে দেন। বিচার করতে হবে। আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন, এবং এটি আইনের কথা, যে আইন সকলের জন্য সমান, কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না। আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই। তবে এটা ঠিক, এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়